হ্যালো, সকল বন্ধুদেরকে গুড ইভিনিং জানাচ্ছি। এখন 6:30 বাজছে। আমি বানাবো আম দিয়ে মালপোয়া। আম তো শেষ হয়ে যাচ্ছে, ওই জন্য আম দিয়ে মালপোয়া বানাবো। এমনি প্লেন তো মালপোয়া বানাই, আম দিয়ে তৈরি করব। ওই জন্য একটা গোটা আম নিয়েছি, ওখানে নারকেল আছে, একটা আম আছে পাকা আম। আম শেষ হয়ে যাচ্ছে তো, তাই জন্য একটা আম নিয়েছি, পাকা আম। ওই আমের মণ্ড দিয়ে করব। ওখানে নারকেল, অর্ধেক নারকেল আছে কোরানো, একটা দুধের প্যাকেট আছে, আমুল দুধ। তোমাদের কাছে যে দুধ থাকবে সেই দুধ দিতে পারো। মিল্ক মেড থাকলেও দিতে পারো, এমনি গুঁড়ো আমুল থাকলেও দিতে পারো। আর এইখানে আছে সুজি, এখানে ময়দা আছে 1 বাটি, সুজি আছে 1 বাটি, ময়দা নেই, একটু কম আছে, সুজি আছে 1/2 বাটি, চিনি আছে। যেহেতু আম দেবো, নারকেল থাকবে, ওই জন্য চিনিটা অর্ধেক বাটি দিয়েছি। ঠিক আছে, আমি আমার যেমন পরিমাণ লাগবে সেইভাবে দিচ্ছি। তোমরা যদি বেশি চিনি খেতে চাও তাহলে বেশি চিনি দিয়ে দিতে পারো। আর এখানে আছে দুধ, দুধের মধ্যে 2টো এলাচ আছে, কিশমিশ আছে, মৌরি আছে, আর দেবো একটু ঘি আর বেকিং সোডা পরিমাণ মতন, যতটুকু 1 চিমটি লাগবে একটু মুচমুচে হওয়ার জন্য। এইভাবে দেবো। আমি চিনি শিরা করব না, ওই চিনিটা ওই জন্য ভেতরে দিয়ে দিচ্ছি বেশি করে, আর আমের মণ্ড থাকবে, ওই জন্য ওইভাবেই করছি। চিনি শিরাটা আমি করব না, যদি তোমাদের ইচ্ছা হয় তোমরা করে নিতে পারো। আর দেবো একটু ঘি, দেবো এইভাবে। ঘি দিয়ে ভাজবো না, ঘি দিয়ে ভাজলে আমরা খেতে পারি না, ওই জন্য ঘি অল্প দিয়ে দেবো, রিফাইন তেলে ভাজবো। ঠিক আছে, চলো শুরু করি তাহলে। এইটুকু জিনিস লাগবে, আম শেষ হয়ে যাচ্ছে তো তাই জন্য। আমের সমস্ত কিছু খাওয়া হয়েছে, শুধু মালপোয়াটা খাওয়া হয়নি, ওই জন্য আমিও করছি আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। যদি তোমাদের ভালো লাগে তোমরাও করে নেবে। ঠিক আছে, খুব সুন্দর টেস্ট হয় আমের মালপোয়া। চলো আমটাকে কাটবো, আমটাকে কেটে মিক্সিতে একটু মিক্সি করে নিয়ে আসবো, তাহলে সুন্দরভাবে হয়ে যাবে। তারপর কীভাবে তৈরি করছি, খুব তাড়াতাড়ি হয়, খুব সহজে হয়। চলো আমি আগে করি ওগুলো। এবারে রেডি করব। এখানে ময়দাটা আছে, ময়দার মধ্যে একটু বেকিং সোডা দেব, এইটুকু বেকিং সোডা আগে রেডি করে রেখে দিই, তারপরে করব। এটা দুধ আর এলাচ, চিনিটা দিয়ে রেখে দেবো সব। এখানে সুজি আছে, মৌরি, এখানে কিশমিশ, নারকেল কোড়া, সমস্ত কিছু দিয়ে আমি এটা গুছিয়ে তারপরে আমটা তৈরি করব। ঠিক আছে, আর এরই মধ্যে দেব ঘি। ঘি দিয়ে ভাজবো না, পুরো ঘি দিয়ে ভাজবো না, এখানে 1 চামচ ঘি দিলাম। ঠিক আছে, তাহলে ঘির গন্ধটাও থাকবে আর জিনিসটা খেতেও সুন্দর লাগবে। এই যে দুধটা, এই দুধটাও দিয়ে দেবো। এবারে এইগুলোকে সব একসঙ্গে মিশিয়ে রাখছি, আমটাকে রেডি করব, তারপরে তৈরি করব। এটা কিন্তু আমের মণ্ড দিয়ে মাখানো হবে। আমি সমস্ত কিছু দিয়ে একটু রেডি করে রেখে দিচ্ছি। তাহলে সুজিটাও ভিজে থাকবে আর এগুলো সব মিশে থাকবে। এখানে আমটাকে যেমনভাবে কাটা হয় ওইভাবেই কাটবো।
এই আমটাকে বের করে নিচ্ছি আমি। ওইখানে যতটা পরিমাণ আছে এই ছোটো আমেই হয়ে যাবে, বেশি বড় আম লাগবে না। ঠিক আছে, চলো এই আমটাকে বের করে নিয়ে যেমনভাবে করি ওইভাবেই করছি। কে কে আমের মালপোয়া খেতে ভালোবাসো বলো? মালপোয়া তো আমরা সকলে খেতে ভালোবাসি। আমের মালপোয়ার একটা আলাদা টেস্ট, একটা আলাদাই টেস্ট হয়। এইভাবে আমি বের করে নেব, এটাকেও বের করে নেব। এই যে আমের আটিটা আছে, আটিটাকেও বের করে নেব। এবার এগুলো করি। এখানে আমগুলোকে দিয়ে দিলাম। এই আমের সঙ্গে সামান্য আর একটু চিনি দেবো। চিনি তো ওখানে দিয়েছে, আমের সঙ্গে আর একটু চিনি দিয়ে দিলাম। ওই সাইডে মাখিয়ে রেখেছি, আর এখানে আমের মিক্সি করে নিয়ে আসি। আমের মন্ডটাকে দিয়ে তারপরে মাখাবো। ওর সঙ্গে একটু চিনি দিয়েছি, চিনিটা তাহলে সুন্দরভাবে হয়ে যাবে। আমাকে আলাদাভাবে চিনির শিরা করে দিতে হবে না ওপর থেকে। ঠিক আছে, আমি যখন করি তখন এইভাবেই করি। চলো, আমের মধ্যে চিনি দিয়ে মিক্সি করে নিয়ে আসি, তাহলে সুন্দরভাবে মিশে যায়, মিষ্টিটা ঠিকভাবে থাকে। আম আর চিনিটাকে সুন্দর করে মিক্সি করে নিয়ে চলে এসেছি। ওখানে ব্যাটারটা আছে, এবারে ব্যাটারের মধ্যে মিশিয়ে দেবো, তারপরে তৈরি করব। আর যদি একটু দুধ লাগে দুধ দেব। আগে আমের মন্ডটাকে মিশিয়ে দেখি কতটা পাতলা হচ্ছে। ঠিক আছে, তারপরে দুধ দেব। এই যে দারুণ টেস্ট হয়। আমটাকে দিয়েছি, এবারে মিশিয়ে নেব। দারুণ সুন্দর টেস্ট হয়, খুব সুন্দর টেস্ট হয়। আমার একটা সুন্দর গন্ধ থাকে, দারুণ সুন্দর টেস্ট হয়। এখানে তোমরা কেশর থাকলে দিতে পারো, কেশর না দিলেও হবে, যেহেতু আমটা আছে তো ওই জন্য কেশর না দিলেও চলে। আমের গন্ধটাই তো সুন্দর। হয়ে গেছে, রেডি হয়ে গেছে। দেখো ব্যাটারটাকে সুন্দর করে রেডি করে দিয়েছি আম দিয়ে আর সমস্ত কিছু দিয়ে। ওপর থেকে একটু ঘি দিয়ে রেখেছি। আমি বললাম না ঘিয়ে ভাজবো না আমি, ওই জন্য ওপর থেকে একটু ঘি দিয়ে রেখেছি। আর সামান্য একটু দুধ লেগেছে, একটু দিয়েছি, এইভাবে মাখিয়ে রেখেছি। আচ্ছা, ব্যাটারটা রেডি হয়ে গেছে, বেশ কিছুক্ষণ রেখে দেব। এরপরে প্যান চাপিয়েছি, ছোটো প্যান চাপিয়েছি। তোমরা কড়াইতেও করতে পারো, কোনো অসুবিধা নেই। ব্যাটারটা আমি 2 ঘন্টার ওপরে রেখে দিয়েছিলাম মাখিয়ে। এবারে তেলটা কিন্তু খুব সুন্দরভাবে গরম করতে হবে। তেলটা যদি সুন্দরভাবে গরম না হয় তাহলে নারকেল আছে, আম আছে তো, পেছনে চেপে যাবে। ঠিক আছে, পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু সিমে আছে, এইভাবে ধীরে ধীরে করতে হবে, না হলে পুড়ে যাবে। আম আছে তো, আমের মালপোয়া কড়াতেও করা যায়, কড়াতেও না করার কিছু নেই। তবে আমার ছোটো প্যান আছে, ওই জন্য প্যানের মধ্যেই করছি। এইভাবে করলে সুন্দর, টেস্টও খুব সুন্দর আসে আর খেতেও খুব সুন্দর হয়। ওই যে ভাজছি, একটা আমের গন্ধ আসছে, দারুণ সুন্দর। তেলটা একটু ডুবো তেলে করতে হবে। প্রথম একটা তুলে নিয়েছি, এরপরে আবারও প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এইভাবে মোটা মোটা করে খেতে ভালোবাসি, তাই জন্য করছি। তোমাদের যদি মনে হয় ছোট ছোট করে করবে তাহলে সেটাও করতে পারো। ঠিক আছে, শেপ যে যেমন যেমন দিতে চাও সেইভাবে দিয়ে দেবে। তবে তেলটা একটু বেশি দিতে হয়। তেলটা যদি বেশি না থাকে না, তাহলে ওপরটা হবে না, নিচটা পুড়ে যাবে। ওই জন্য ডুবো তেলে এগুলো করতে হয়। আর গ্যাসটাকে একদম সিমে রাখতে হয়।
যার যেমন ইচ্ছে শেপ দিয়ে দেবে। আমি যেমন পছন্দ করি আমি ওইভাবে দিচ্ছি, ঠিক আছে। এই দেখো ওইটা উল্টে দিয়েছি, ছোটো প্যান তো উল্টে গেলে তেল আমার গায়ে আসবে, ওই জন্য উল্টে দিয়ে তারপর আবার তোমাদের সামনে এলাম। এইভাবে কি সুন্দর আমের দেখতে যেমন সুন্দর হয়, আমের কালারটা আসে, আর খেতে তো খুবই সুন্দর হয়। ছোট ছোট করেও করতে পারো, পাতলা করেও করতে পারো, আবার আমি যেমন করছি এইভাবে মোটা করেও করতে পারো। এখানে একটু একটু ফুলে উঠেছে কেন, যেহেতু আমি বেকিং সোডাটা দিয়েছি, দিয়ে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম, ওই জন্য ওইভাবে একটু একটু সাইডগুলো ফুলে উঠেছে। খাওয়া যে যার নিজের কাছে, আর যেমন ইচ্ছে সেইভাবে তৈরি করতে পারো। ওই যে বললাম পাতলা, আর পাতলাও করতে পারো, মোটাও করতে পারো, আবার এইভাবেও আমি একটু মোটা মোটা করি। এগুলো ঠান্ডা হয়ে গেলে দারুণ সুন্দর খেতে লাগে, খুব সুন্দর খেতে। এটা লাস্ট, এটা দিয়ে দিয়েছি, 3টে হয়েছে, যা পরিমাণ দিয়েছিলাম তাতে 3টে হয়েছে। ওই সাইডটা হয়ে গেছে, এবারে উল্টাবো, উল্টে তারপর হয়ে গেলে নামিয়ে নেব। দারুণ সুন্দর খেতে, আমের একটা সুন্দর গন্ধ থাকে। একটু কষ্ট হয়ে গেছে, কিন্তু আমি উল্টে দিই, নাহলে পুড়ে যাবে, ঠিক আছে। চলো উল্টাই। দেখো আমের মালপোয়াগুলো হয়ে গেছে, দারুণ দেখতে যেমন সুন্দর হয় না, খেতে খুব সুন্দর সেরকম টেস্ট হয়। মালপোয়া তো আমরা এমনি খাই, আমি যখন কলা পাকে তখন কলা দিয়ে করি। আমটা শেষ হয়ে যাচ্ছে, ওই জন্য করে নিলাম। দারুণ টেস্ট হয়। মাখিয়ে রেখে দিয়ে গেছিলাম, মাখিয়েছিলাম সন্ধ্যের সময়, চিনিটা আর অন্যান্য জিনিস সমস্ত কিছু সুন্দরভাবে ভিজে গেছিলো, আর বেশ সুন্দর অনেকক্ষণ ছিল, তাই জন্য কি সুন্দর উঠেছে। দেখো 3টে হয়েছে, যা ব্যাটার দিয়েছিলাম তাতে 3টেই হয়েছে। আম বলে কোনো কেশর আমি কিচ্ছু দিইনি। দেখো আমের কালার এসছে, দেখতে পাচ্ছ, দারুণ সুন্দর আমের কালারটা, কত সুন্দর দেখো। আর গন্ধ একটা সুন্দর আসছে, কিশমিশ আছে, আম আছে, নারকেল, দুধ, এগুলো সমস্ত আছে না, দারুণ সুন্দর একটা গন্ধ আসছে। এত সুন্দর গন্ধ না, একবার করবে। আম তো শেষ হয়ে যাচ্ছে, আম আর বেশি দিন পাওয়া যাবে না, এই সুন্দর আমটা পাওয়া যাবে না। মলে গেলে পাবো, মলে এখানে অ্যাক্রোপলিস মলে সব সময়ের জন্য পাওয়া যায়। অ্যাক্রোপলিস, তারপরে ওই যে আরেকটা মল আছে মেট্রো, আমাদের এখানে সবসময় সারা বছর পাওয়া যায়, স্টোরে রাখে, পাওয়া যায়। কিন্তু এই যে আম, সিজনের আম, এই আমের একটা আলাদা টেস্ট থাকে। চলো যদি ভালো লাগে তাহলে কি করবে, করে নিও, আম থাকতে থাকতে করে নিও। আমের মালপোয়া কি সুন্দর হয়েছে। ওইরকম ছোটো মানে ফ্রাইং প্যানে দিলে কী হবে, জিনিসটা সুন্দর হয়। আর এমনি কড়াইতে দিলে আম আছে তো, আম নারকেল এগুলো থাকে, চিপকে যায়। কিন্তু ওই সমস্ত জিনিসে করলে তাহলে দারুণ সুন্দরভাবে উঠে আসে। এত সুন্দর টেস্ট, সব তো ভালো জিনিস থাকে, এত সুন্দর টেস্ট, খেলে অনেকক্ষণ মুখে লেগে থাকে। যদি তোমাদের ভালো লাগে করবে তো করে নিও। এই যে মালপোয়া, দারুণ সুন্দর খেতে আমের মালপোয়া, যদি ভালো লাগে তাহলে তোমরাও করে নিও। দেখতে পাচ্ছ, এই দেখো এইভাবে করি আমি, তো ওদের সঙ্গে একটু শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই করবে। আর কি করবে, লাইক দেবে, সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। এইভাবে অনেকক্ষণ মাখিয়ে রেখে দিলে জিনিসটা খুব সুন্দর তৈরি হয়ে যায়। তাহলে তোমরা সকলে কিন্তু করে নিও। আমের সিজন শেষ হয়ে যাচ্ছে, আম চলে যাচ্ছে, মানে আমের সিজন শেষ হয়ে যাচ্ছে, ওই জন্য আমি করেছি, তোমাদের সঙ্গে তো অল্প শেয়ার করলাম। দেখো এত সুন্দর টেস্ট, এই সমস্ত ভালো জিনিস থাকে। নারকেল একটু দিই আমি এই মালপোয়াতে। তোমরা যদি পছন্দ করো তাহলে করবে অবশ্যই, ঠিক আছে। যদি ভালো লাগে, দেখো এই সুন্দর 3টে হয়েছে, যা পরিমাণ দিয়েছিলাম 3টে হয়েছে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, সঙ্গে থেকো। যদি পছন্দ হয় তাহলে অবশ্যই করে নিও। এই দেখো এর উপরে আমি চিনি শিরা দিলাম না, যদি তোমাদের মনে হয় দেবে তাহলে দিয়ে দেবে, কেননা আমের মিষ্টি আছে, নারকেলের মিষ্টি আছে, তারপরে গুঁড়ো দুধ দিয়েছি, আর চিনি তো দিয়েছি ভেতরে, যার জন্য আমি উপর থেকে চিনির শিরাটা, মানে যেটা দেয় না মালপোয়ার উপর, আমি ওটা দিলাম না। তোমাদের যদি মনে হয় তোমরা দিয়ে দিও, ঠিক আছে। তাহলে কি করবে, করে নিও।
পছন্দ হলে সঙ্গে থেকো। পরে নতুন একটা ভিডিওর সঙ্গে আসবো। সিজন চলে যাচ্ছে তো, তাই জন্য আমের সিজন যাচ্ছে, এবারে আসবে অন্যান্য জিনিস আসবে, সেগুলো দিয়ে করব। আমার সঙ্গে থেকো তোমরা। যদি ভালো লাগে তাহলে কি করবে, তোমরাও করে খেও। একটা এত সুন্দর গন্ধ আসছে না, পুরো রান্নাঘর আমার গন্ধে একদম ভরে গেছে। দারুণ সুন্দর, খেতেও খুব সুন্দর টেস্ট হয়। যদি ভালো লাগে করে নিও। চলো আজকের মতন গুড নাইট করি। এখন কটা বাজে? এখন 11:05। গুড নাইট করলাম। ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে, সঙ্গে থেকো।